আরে যা, আজ ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। মাঠে কত কাজ পড়ে রয়েছে। এখন এখন দেখি কি করি। এত বেলা করে গেলে তো মাঠের কাজগুলো শেষ করা যাবে না। গিন্নিকে কতবার করে বললাম আমাকে সকাল সকাল ডেকে দিতে, তারপরেও ডাকিনি। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? এইদিকে এসো। কি হয়েছে গো? সকাল সকাল উঠে এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? তোমাকে আমি কত করে বললাম আমাকে সকাল সকাল ডেকে দেবে, তারপরেও আমাকে ডেকে দাওনি। এই যা, আমি একদম ভুলে গেছি। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, তারপর তুমি মাঠে চলে যেও। না, আমার খাবার খাওয়া লাগবে না। একে তো উঠতে দেরি হয়ে গেছে, তারপর এখন যদি খাবার খেতে যাই তাহলে আর কোনো কাজ হবে না। তাই বলে তুমি কি না খেয়ে মাঠে চলে যাবে নাকি? কত বেলা হয়েছে দেখেছো একবার? আরে দেখছো তো অনেক বেলা হয়ে গেছে, এই জন্যই তো খাবার খেতে পারবো না এখন। তুমি এক কাজ করো, একটু পরে ছোটনকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, আমি মাঠে খেয়ে নেব। তাহলে দাঁড়াও, আমি তোমায় গামছায় মুড়িয়ে চিঁড়ে মুড়ি বেঁধে দিই, খেতে খেতে যেও কেমন? না না, তার আর কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, ওখান থেকে আমার গামছাটা আমার কাছে এনে দাও দেখি জলদি। আচ্ছা ঠিক। আমি গেলাম গো, মাঠের কাজটা করতে অনেকটা দেরি হয়ে যাবে। তুমি ছোটনকে দিয়ে খাবার পাঠাতে ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খাবার পাঠিয়ে দেব। বাহ কানাই দাদা, এবার তো তোমার আখ খেতে অনেক ভালো ফলন হয়েছে দেখছি। আর এবার আখের বাজারও অনেক ভালো। এবার তো তোমার আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে গো দাদা। সবই তোমাদের দোয়া আর উপরওয়ালার মেহেরবানি। হ্যাঁ, এবার তো তুমি দাও কষে নিয়েছো একেবারেই। তবে সাবধানে, এই তল্লাটি কিন্তু আর কেউ আগ গাছ লাগায়নি। আর ছেলেপুলের যা উপদ্রব বেড়েছে গো, তাতে তো খেতে পাহারা না দিলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ গো দাদা, আমিও সেটাই ভাবছি। এখানে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে তাতে রাতে আখ ক্ষেত পাহারা দেব। হ্যাঁ দাদা, আর কিছুদিন কষ্ট করতে পারলেই আখের অনেক ভালো দাম পাওয়া যাবে। দাদা, আমিও তাই ভাবছি যে রাত দিন সব সময় আখ খেতে পাহারা দিয়ে রাখবো। তাই করো ভাই, তাই করো। একবার ছেলেপুলে আখ খেতে পড়লে আর একটা আখও আস্ত রাখবে না। আচ্ছা দাদা, তুমি মাঠে কতক্ষণ থাকবে? আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো। তাহলে আমার একটা কাজ করে দেবে ভাই? হ্যাঁ দাদা, বলো, পারলে কেন করে দেব না, অবশ্যই দেব। তুমি আমার আখ ক্ষেতের দিকে একটু নজর রেখো। আমি বাড়ি থেকে খেয়ে আসি, সেই কাক ভরে বেরিয়েছি। এখনো পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আর কাজ করতে পারছি না। হ্যাঁ, এটা কোনো ব্যাপার হলো দাদা? যাও তুমি, আমি তোমার আখ ক্ষেতের দিকে নজর রাখবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমি এই যাব আর এই আসবো। ছোটন বাবা, ছোটন বাবা, এদিকে আয়। না মামি, যেতে পারবো না, আমি খেলছি। আয় বাবা, এমন করে না, একটু এইদিকে আয় বাবা, শুনে যা। কি হয়েছে মা? আমাকে ডেকেছো কেন? দেখছো না আমি বসে বসে খেলছি? আমাকে তুমি একটুও খেলতে দাও না। যখন খেলতে বসি তখনই শুধু ডাকো। ওরে পাকা ছেলে আমার, আমি কখন তোমাকে ডাকি শুনি? যাও, এখন বাহানা না বানিয়ে মাঠে গিয়ে তোমার বাবার কাছে খাবারগুলো দিয়ে এসো। তুমি আমার সাথে চলো না মা, খুব ভয় করে একা একা মাঠে যেতে। কিচ্ছু হবে না বাবা, তুমি যাও। তুমি না আমার সাহসী ছেলে, এক দৌড় দিয়ে যাবে, আবার এক দৌড়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। বাবা,
বাবা, এদিকে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা, তুই খাবারটা গাছের ছায়ায় রেখে বস, আমি আসছি। বাবা, আমি খাবার রেখে চলে গেলাম, আমি বাড়িতে গিয়ে খেলা করব। না বাবা, তুমি বসো, আমি আসছি। আমার খাওয়া দাওয়া শেষ হলে থালা বাটি নিয়ে তারপরে যেও। দেখি বাবা, কি খাবার নিয়ে আসলি আমার জন্য? আরে, আখ ক্ষেতের মধ্যে কেমন যেন শব্দ হলো মনে হলো। হ্যাঁ বাবা, মনে হয় কেউ চুরি করতে এসেছে। তুই এখানে বস, আমি দেখে আসি কে আখ চুরি করতে এসেছে। কি রে নগেন, তুই আখ চুরি করতে এসেছিস? দাঁড়া তবে। কে আছিস? কে আছিস? আখ চুরি করে পালালো, বেটাকে ধর ধর। আমার জমির আখ চুরি করা? দাঁড়া বেটা, দেখাচ্ছি তোর মজা। কি হয়েছে কানাই, আমাকে বল তো শুনি। মোড়ল মশাই, এই বেটা আমার ক্ষেত থেকে আখ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ছি 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 ছি, এ তো ঘোর অন্যায়। আমার গ্রামে চুরি? না, এর বিশাল সাজা হবে। আমার ভাই ছোট মানুষ, ওর হয়তো আখ খেতে ইচ্ছে করেছে, তাই একটা আখ ভেঙেছে। এই বয়সে ছেলেমেয়েরা এমন দুষ্টুমি করেই। এবারের মতো আপনি ওকে মাফ করে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল আর করব না। না, আমার গ্রামে চুরি এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কে আছিস? একটা জুতোর মালা নিয়ে এসে এটার গলায় পরিয়ে দে। আর গণেশ, তুই নগদ 500 টাকা জরিমানা দিবি। যাও সবাই, এখান থেকে যাও। না, এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। সামান্য একটা আখ খেয়েছি, দেখ দেখ ভাই, আমাকে জুতোর মালা পরিয়ে দিল। অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো। পাগলামো করিস না ভাই, সব ভুলে যা। এখন কিছু করলে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। আমি এমন কাজ করব যাতে সাপও মরে আর লাঠিও ভাঙে না। কি করবি তুই? আমি ওদের সারা জমিতে লবণ ছিটিয়ে দেব, যাতে ওই জমিতে সারা জীবনে আর কোনো ফসলই না ফলে। সব দোষ ওই গোপালের। আমি ওই গোপালের জমি বরবাদ করেই ছাড়ব। তুই যদি আমার ভাই হয়ে থাকিস তাহলে আমার সাথে চল, আর আমার সাথে না আসলে আমি ভাববো তুই আমার ভাই না। দেখি এই বেটা কি করে জমিতে ফসল ফলায়। তোর মাথায় বুদ্ধি আছে বটে। এই বেটা সারা বছর চাষ করে যাবে, কিন্তু জমিতে ফসলের ফলন একদম হবে না। বেটা তো বুঝতেও পারবে না তার ফসলের জমিতে হয়েছেটা কি। ও কি করে বুঝবে যে আমরা ওর জমিতে নুন প্রয়োগ করেছি? এবার বেটা হারে হারে বুঝবে আমরা কি জিনিস। ভেবে মরে গেলেও আর কোনোভাবেই বুঝতে পারবে না যে ওর জমিতে হচ্ছেটা কি। কমপক্ষে আগামী 5 বছর এই জমির উপরে নুনের প্রভাব থাকবে। নুনের প্রভাব কেটে গেলে আমরা আবার জমিতে নুন ছিটিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল, বাড়িতে চল, কেউ আমাদের দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, চল চল চল, যাই যাই যাই। আরে আরে, এটা কি হয়েছে? আমার জমির ফসল সব নষ্ট হয়ে গেল কি করে? কি গোপাল দাদা, কি খবর তোমার? দেখ না, আমার জমির সব ফসল কেমন নষ্ট হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে জমির সব ফসল পুড়ে গেছে। কি করে এইসব হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আফসোস করে আর কোনো লাভ নেই। দেখো, এইসব ফসল কেটে অন্য ফসল লাগিয়ে দেখো কি হয়। তাই করি, তাছাড়া আর করা যাবেই বা কি। কি যে করি বলো তো গিন্নি, আমাদের এই সোনার টুকরো জমিটার যে কি হয়েছে কে জানে। আগে কত ভালো ফসল ফলতো, কিন্তু
কিন্তু আর এখন জমিতে কোনো কিছুই হচ্ছে না। ধান গম পাট কোনো কিছুই তো করতে বাদ রাখলাম না, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। ধৈর্য ধরো, ওপরওয়ালা সবাইকে পরীক্ষা করেন, দেখবে সুদিন আবার ফিরে আসবে। তুমি এভাবে ভেঙে পড়ো না। আমাকে কয়টা ভিক্ষা দে মা। তুমি কে গো বুড়ি? আমি এক ভিক্ষুক। তোদের কি হয়েছে? তোরা এত চিন্তা করছিস কি নিয়ে? দেখো না বুড়িমা, আমাদের এক ফলে জমি ছিল, সেই জমিতে সব রকমের ফসল ফলতো, কিন্তু আজ 1 বছর হয়ে গেল জমিতে কোনো ফসল ফলে না। জমিটা একদম নির্ফলা হয়ে গেছে। যা, বসে না থেকে জমিতে গিয়ে বড় লাঙল দিয়ে জমি অনেক গভীর করে চাষ কর, দেখবি জমিতে সোনা পড়বে, সোনা। তুমি থাকো গিন্নি, আমি একটু গিয়ে দেখি, গভীর করে চাষ করে দেখি কিছু হয় কি না। আরে, এটা কিসের হাঁড়ি উঠে এলো? একটু দেখি তো হাঁড়িটা খুলে, কি আছে এই হাঁড়িতে। আরে আরে আরে, আমি সত্যি দেখছি তো, আমার নির্ফলা জমিতে সোনা হয়েছে। এই যাই যাই, এই সোনা নিয়ে বাড়িতে যাই।